কেউ এসেছে মাটির ব্যাংকে জমানো টাকা নিয়ে, কেউ বা এসেছে টাকা জমানো থলে নিয়ে। কারো বয়স 6 বা 7 বছর, কারো বয়স 70 বা 80 বছর। সবার উদ্দেশ্য একটাই, বন্যার্তদের সহযোগিতা করতে। সবার মতো বংশাল থেকে এসেছে এতিম ছোট্ট এই মেয়েটি। নিজের বাবা না থাকলেও মামা প্রতিদিন স্কুলে যাবার সময় যে 5-10 টাকা দেন, সেখান থেকে টাকা জমিয়েছিল শখের কিছু কিনবে বলে। তবে শখের কিছু না কিনে তার জমানো টাকা দিয়েছে বন্যার্তদের সাহায্যার্থে। আমি টাকা দিতে আমার ব্যাংক জমানো আছে ওইটা দিতে এসেছি, কারণ ওইখানে অনেক মানুষ কষ্ট পাচ্ছে, ওদের অনেক বাসা অনেক কিছু ভেঙে যাচ্ছে। তাই আমার আব্বু একটু একটু করে টাকা দিয়েছে, সালামি পেয়েছি ওইখান থেকে জমিয়েছি। আমি বন্যার জন্য টাকা দিতে এসেছি, এই টাকার জন্য আমি ডল হাউস কিনতে চেয়েছিলাম, টাকাটা দিয়ে দাও। এটার মধ্যে জমানোই আছে এই মানি ব্যাগের মধ্যে, সেটা আমি জানি না, আমি গুনি নাই। যদি এটা না হইতো তাইলে আমি পরে যাই এটাকে আরো বাড়ির চ্যারিটিতে দান করতাম। স্কুলের টিফিনের টাকা জমিয়ে নিজের শখের জিনিস কেনার বদলে বন্যার্তদের সাহায্য করতে টিএসসিতে দেখা মিলেছে আরো কিছু শিশুর। তাদের বাবা মা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ টেলিভিশনে বন্যার ভয়াবহতা দেখে নিজে থেকেই তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের জমানো টাকাগুলো বন্যার্তদের মাঝে দিবে। দেশের প্রতি এমন মমত্ববোধ দেখে অভিভূত অভিভাবকরাও। অবশ্যই অনুভূতিটা ভালো ছিল, বন্যায় ছবি দেখে তার এই আগ্রহটা হয়েছে। আমি বললাম তুমি কি দিবা, তখন সে বলছে তার এই টিফিনের টাকা আছে এখানে জমানো 50 টাকার মতো, সে বলছে সে এই মানি ব্যাগটাই দিবে। আমাদের বলতে লাগেন, ওনারা নিজেরাই বলতেছিল যে পাপা চলো আমাদের কিছু জমানো অর্থ আছে সেটা আমরা গিয়ে দিয়ে আসি। এটা আসলে পারিবারিক শিক্ষা থেকে আসলে এগুলো অনেক কিছু জানার আছে, শিখার আছে, এগুলো এই কারণে শিখাচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগছে, যেই কারণে আমি এত ভিড়ের মধ্যেও নিয়ে আসছি যে ওদের নিজের টাকা ওরা নিজের হাতে দেখ, ওরা দেখুক যে বাংলাদেশটা আসলে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আমরা বাঙালি, আমরা কিভাবে মানুষের পাশে দাঁড়াই, ওরা এটা দেখুক, দেখে বড় হোক। গত কয়েকদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বন্যার্তদের জন্য ত্রাণ ও নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। তাতে সামিল হচ্ছে সব শ্রেণী পেশার মানুষ। ত্রাণ কর্মসূচির সংগ্রহের তৃতীয় দিনে শুধু বুথ থেকেই সর্বমোট 2,25,47,470 টাকা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে সংগ্রাহকরা। আজ রোববারও চতুর্থ দিনের মতো ত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে টিএসসিতে নগদ অর্থ সহায়তা ও জরুরি ঔষধ গ্রহণ করা হচ্ছে, আর ত্রাণ সংগ্রহ করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে। হুমায়ুন কবির, সময়ের আলো, ঢাকা।